আপনি মন থেকে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে অবশ্যই তা দিবেন ইনশাআল্লাহ। আজকের দিনটাও ঠিক তেমনই একটা দিন ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। মেঘলা দিন দেখে খুবই ভর্তা খেতে ইচ্ছে হলো। প্রথমেই এক গাদা রসুন আর গোটা কয়েক বরবটি এপিট ওপিট করে ভালোভাবে টেলে নিলাম। পাতলা পাতলা করে আলু কেটে পাশের চুলায় প্যানের উপর টালতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কালারটা এমন হয়ে এলেই সব কটা আলু আমি নামিয়ে নিলাম। বেগুনের ভর্তা আবার আমার বেশ পছন্দের। বেগুনগুলোকেও আমি উপর হতে সামান্য কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এমন হয়ে এলেই নামিয়ে নেব। এগুলো আমার শ্বশুর বাড়ির পুকুরের মাছ। এই মাছের ভর্তার আইডিয়াটা কিন্তু খাদিজার বাবার ছিল। মাছের গায়ের উপরের অংশ এভাবে কেটে নিলে মশলাটাও ঢুকে আবার তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে ছিটিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর 10 মিনিটের মতো মেরিনেট করে সামান্য তেলেই ভালোভাবে ফ্রাই করে নেব। বেঁচে যাওয়া এই সামান্য তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি ফ্রাই করব না, জাস্ট পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা যাওয়া অবধি ফ্রাই করব। একটু নরম হয়ে এলেই নামিয়ে নেব। এবার বাটনা বাটায় দিয়ে দিলাম রসুন, যা আমরা টেলে রেখেছিলাম আগেই, সাথে স্বাদমতো লবণ আর 2 চা চামচের মতো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স একটু বাড়িয়ে দেবেন। সবকিছু ভালোভাবে আমি ডলে মিক্স করে নিচ্ছি। রসুন একদম ভালোভাবে বাটা হয়ে গেলে দিয়ে দেব ফ্রাই করে রাখা পেঁয়াজ। সবকিছু ভালোভাবে আমি আবারও বেটে নিলাম। এটাই হচ্ছে সকল ভর্তার প্রিমিক্স, তাই লবণ ভালোভাবে দেখে নেবেন। লাস্টে আমি ধনেপাতা দিয়ে মাখিয়ে ভালোভাবে চটকে নিলাম। আর এই যে এই শেপটা দিয়েছি, মাশাআল্লাহ কি যে অসাধারণ তৈরি হয়ে গেল আমাদের মরিচের ভর্তা। এইটা এত মজাদার, মাশাআল্লাহ। এবার এটা এক সাইড করে রেখে আমি বাটনা বাটায় টেলে রাখা যে বেগুন ছিল সেগুলো ভালোভাবে বেটে নিলাম। বাটা হয়ে এলে মরিচের ভর্তা থেকে আমি একটা টুকরো নিয়ে এখানে অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা আমার মোস্ট ফেভারিট। এবার চলুন আমরা নেক্সট যে ভর্তা সেটাতে চলে যাই। সেটা হচ্ছে মাছের ভর্তা। ভালোভাবে কাটা বেছে নেওয়া হয়েছে, তারপরেও সামান্য একটু আত্রু তো থেকেই যায়, ওগুলো আবার খেলে গলায় বাঁধে না। তারপরেও আমি বলবো মাছের ভর্তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন কম কাঁটাযুক্ত যে মাছগুলো থাকে সেগুলো ব্যবহার করতে। এবার ভালোভাবে মাছগুলো বেটে নিয়ে মরিচ ভর্তা অ্যাড করে দিলাম এক টুকরো, আর মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের ভর্তা। এবার তেলে রাখা আলু আর বরবটি বাটনা বাটায় দিয়ে ভালোভাবে বেটে নেব। বাটার মধ্যবর্তী সময়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আর ভালোভাবে এটাও বেটে নেব। এটাতে কিন্তু আমি 2 টুকরো মরিচের ভর্তা অ্যাড করেছি। আর এবার সবকিছু চটকে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই আলু বরবটির ভর্তা। এটা কিন্তু বেশ মজাদার হয়। একটা ভর্তা বানানোর কথা ছিল কিন্তু গল্প করতে করতে আমরা 4টা ভর্তা বানিয়ে ফেলেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ।